জানি না কখন করব কদম বসে ও মায়ার নবী গো ও প্রিয় নবী গো জোরে কন্যা গভীর মনোযোগ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সুরত ধরাইলো নবীর সুরত ধরার পরে এবার রেদওয়ানের দরবারে যাওয়ার পরে রেদওয়ান কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো লক্ষ কোটি দরুদ ও সালাম আপনার দরবারে কি মনে করে আমি গুনাহ আমি কদমের সামনে আসলেন কি মনে করে আমার দর কি মনে করে আপনি এখানে আসলেন আমার জিবরাইলে কই রেদওয়ান ওই পোশাকটা নেওয়ার জন্য আসছি চিল্লে কন্যা সুবহানাল্লাহ রেদওয়ানে তো আর জানে না আমার নবী নাকি জিবরাইল এই জন্য রেদওয়ান আমার নবীকে মারহাবা জানায় আহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারহাবা মারহাবা এমন ভাবে বলতেছেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম রেদওয়ান ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আসছেন পোশাক নেওয়ার জন্য পোশাক নিয়ে যান সেই মাত্র পোশাকের দরবারে গেল যাওয়ার পরে তাকায়া দেখে গো ওই জায়গার মধ্যে আমার নবীর পোশাক মুবারকটাকে চল চল ৭০,০০০ ফেরেশতা মিল্লা তাওয়াফ করে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পোশাকটা নেওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় হে জিবরাইল এই পোশাকটা নিয়ে তুমি যাওয়ার আগে যতগুলো ফেরেশতা এই জায়গার মধ্যে রয়েছে একটা ফেরেশতাও বাদ দিও না সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীকে আনার জন্য তুমি চলে যাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর দরবারে চলে গেল যাওয়ার পরে বাবা আমার নবী রাহমাতাল লিল আলামিনকে নিয়ে